কিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস রূপকথা। তো আজকে জন্মাষ্টমী, তো তারই কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন কি করছি, কিভাবে পুজো করছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। লেটস গো। মঞ্জিনিসে গেছিলাম, মঞ্জিনিসে এই বড় কেকগুলো ছিল, বাট পেস্ট্রি তখনও আসেনি। পেস্ট্রি একদমই পেলাম না, কারণ পেস্ট্রি এখনও আসেনি। আমাকে বললো শুধুমাত্র বড় কেকগুলো এসেছে, পেস্ট্রি আসেনি, পেস্ট্রি সন্ধ্যে 6টায় আসবে। তো তাই আমি দোকানে পেস্ট্রি অর্ডার দিয়ে এসেছি, পুরো বুকিং করে পেমেন্ট করে। তো বিকেলে যাবো 6টায়, 6:30টায় গাড়ি ঢুকবো। তো আমি 7টা, 7:30 কিংবা 8টায় করে যাবো, নিয়ে আসবো। আর এখন বাকি গোপালের জন্য ছোটোখাটো চিপস, কুরকুরে, বিস্কুট এসব এনেছি। তোমাদের দেখাচ্ছি কী কী এনেছি আমি। এই যে এতে আছে, এতে তো এটা দুধ আছে, ফার্স্টে দুধটা যা গোপালকে স্নান করানোর জন্য আছে। বাকি এখানে দুটো জিনিস, এখানে বাকি দুটো জিনিস আছে। আর যা আছে সব এই যেতে আছে, এইগুলো, এই যে সব এগুলো গোপালকে সাজিয়ে দেওয়া হবে। আমি রেডি হব, তো তারপরে মাকে ডাকি, পুজোর জোগাড় করি, পুজো আজা সব করা হবে। তো তারপরে তোমাদের সঙ্গে তখন দেখা। সো গাইস, আমি রেডি হয়ে গেছি। আমি কিভাবে রেডি হলাম, এই লুকটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার গেট রেডি উইথ মি ভিডিও আমি শ্যুট করেছি, আমি ইউটিউবে পোস্ট করব, তো সেটা তোমরা দেখতে পারো। দেখাবো কীভাবে কী পুজো হচ্ছে না হচ্ছে। স্কার্টটা পরেছি, কালো আছে, কালো প্রিন্ট আছে স্কার্টটায়, আবার ব্লাউজ অ্যান্ড দুপাট্টা। ইয়াররিংটা তো এখানটা পিকক আছে, ফেদারের একটা আমার কাছে ইয়াররিং ছিল, বাট ওটার সঙ্গে অতটা যাচ্ছিল না, এটা যাচ্ছিলো অক্সিডাইসে, তো এটা পরেছি। তো এই লুকটা কেমন লাগছে আমাকে তোমরা এখানেও জানাতে পারো কমেন্ট করে। হ্যাঁ দেখো, সাজানো পুরো হয়ে গেছে, এবারে পুজো করব। তো চলো দেখা যাক। এখানের পুজোটা, ঘরের পুজোটা মা করলো, এবারে গোপালের পুজোটা আমি করব। মা একটু কাজ আছে, কাজ করে নিক, তারপরে মা ফোনটা ধরবে, আমি পুজোটা করব। সব কিছু এনে জাস্ট রাখা আছে, চান করিয়ে সুন্দর করে ওকে সাজিয়ে জাস্ট পুজোটা করব। 1টা বাজতে যায়, এখনও পুজো করা হয়নি, এখন আমি কিছু খাইনি। পুজো করব, তারপর আবার কেকে পেস্ট্রি অর্ডার দিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল, সেটা আবার সন্ধ্যেবেলা আনতে যেতে হবে, কারণ সেটা আসেনি, সেটা সন্ধ্যে 6টায় গাড়ি ঢুকবে। তারপর সব সারাদিন এইসবই কাজ আছে। তো চলো দেখা যাক কী করি। এই যেতে বসাবো, বসিয়ে দুধ, গঙ্গা জল, ঘি আরও অনেক কিছু দেওয়া যায়, সেটা দিয়ে চান করাবো ভালো করে। দিয়ে ওকে এর মধ্যে তুলে ভালো করে পুজবো। হয়ে গেল, এদিকে পুজো হচ্ছে, ওদিকে খিচুড়ি উঠে যাচ্ছে। এখানটা বসালাম, এখানটা বসা। ওকে এবার জামা পরাবো। এখানটা করে বসাই, দিয়ে ওকে ভালো ওকে ধুতি পরিয়ে দিয়েছি। দিয়ে ওকে হাতে পরাবো, কানে পরাবো। আমাকে তুলতেই হবে, কারণ এত ছোট তো পরাই, হাতের জন্য হাতের তুলনায় অনেক বড়, তাই আমাকে চেপে দিতে হবে। ওকে বসিয়ে দিলাম, কানের হাতের বালা পরিয়ে, তারপরে এই মুকুটটা পরাবো। চুলটা পরাবে, তার আগে চুলটা পরাই।
হেলে যাচ্ছে, এটা পরে বসতেই পারছে না। চুল করিয়ে মুকুট পরালাম, এবারে ওকে বাঁশিটা দেবো। ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজানো হবে। প্রথমে এই মালাটা পরানো হবে। ঠিক আছে, এইগুলো সাইডে দেবো। মুকুটটা ঠিক করে এবার আমি দাঁড়া। এবারে চন্দনটা একটু গুলে নেবো। চন্দন পরানো হয়ে গেল। এবার একে একে ওর কাছে আমি খাবারগুলো ধরে দেবো। প্রথমে চিড়ে মুরগির প্লেটটা ধরে দিলাম, তারপরে ফরের প্লেটটা এখানটা ধরে দেবো, তারপরে বাকি জিনিসগুলো ওপরে ধরবে না, তাই নিচেই ধরে দেবো। মিষ্টি, চাল কড়াই ভাজা, নাড়ু, সমস্ত পছন্দের জিনিস। দিলাম, তার সঙ্গে জলটা ওকে এখানটা আমি ধরে দিচ্ছি এদিকে। আর এদিকে স্ন্যাক্স আইটেম আছে, তার সাথে এখানেও আছে স্ন্যাক্সের আইটেম, সব কিছু ধরে দিলাম। এবার ধূপ দেখিয়ে দিই, ধূপ জ্বলছে, তাও আরও দুটো ধূপ জ্বেলে দেবো। পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে সুন্দর করে আমি আমার কিন্ন বাবাকে সাজিয়ে দিয়েছি, দেখেছো কৃষ্ণ ফুল দিয়ে মুকুট দিয়ে। এখানে খেতে দিয়ে দিয়েছি, সব কিছু প্রসাদ ধরে দেওয়া হয়েছে। এখানে ধূপ, মোমবাতি, প্রদীপ সব দেওয়া হয়েছে, এখানে সব জ্বলছে। এবার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ওকে ধরে দিয়েছি খেতে। ওর সব মন পছন্দের জিনিস সুন্দর করে সাজিয়ে দিয়েছি। পুজো কমপ্লিট আজকের মতন, বাকি পরে দেখা হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে পুরো পুজো, ডেকোরেশনটা জাস্ট এরকম সিম্পলের ওপর ছিল। পুজো কমপ্লিট, এতক্ষণ পর পুজো কমপ্লিট হলো। তো
তারপরে দেখি কি করি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো একটু পরে দেখা হচ্ছে। পুজো পুরো কমপ্লিট। এবার ঠাকুরের একটা প্রসাদ নিয়ে আমি খাবো। বা এখন 1:20 সকাল থেকে, এখন আমি এই নাড়ুটা খাচ্ছি। এখন এই 3:21 বাজে। পুজো টুজো করে তোমাদের দেখালাম যে আমি একটু খিদে পেয়েছিলো, সকাল থেকে খাইনি। তো খাওয়া দাওয়া করেছি, করে ঘর পুরো মানে পুজো জোগাড় করতে করতে সব ঘর আবার অগোছালো হয়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো। তার মধ্যে বৃষ্টি হয়েছে, জল উঠে গেছে উঠোনেতে। তো ঘর পরিষ্কার করলাম, আমার মা ঠাকুরের দিকটা পরিষ্কার করলো, আমি ঘর দালান সব আবার পরিষ্কার করে ঝাঁট দিয়ে নতুন করে পুছলাম। পুছে যে নাইটি ফাইটি পরেছিলাম এগুলো সব কেচে দিলাম, নিজে ফ্রেশ হলাম, জামা কাপড় পরে ফ্রেশ হয়ে এবার আমি একটু শান্তিতে, এখন 3:30 বাজে, ঘড়িতে তো 3:30 দেখাচ্ছে, 3:30 বাজে। এখন আমি ফ্রেশ হয়ে আমি এবার একটু বসেছি। এবার দেখো, এটা হচ্ছে আমাদের উঠোন। এইখানে জল উঠে গেছে, এইখানেও হালকা জল এসে গেছে, মানে জলটা ছিল জাস্ট ওই বালতিগুলো আছে ওখানে অবধি। আবার পুজো করার পর আবার যে বৃষ্টি হলো, সেই জলটা থেকে থেকে এবার এদিকে চলে এসছে। এবার আরও যদি বৃষ্টি হয়, জল পুরো এইখানে থেকে এইগুলো পুরো ভর্তি হয়ে যাবে। তখন হচ্ছে ওটাই আমার মায়ের চিন্তা, এটাই বেশি, যে ঘরে জল উঠে গেলে কিভাবে থাকবো, কি করব না করবো, জিনিসপত্র কোথায় রাখবো, আই ডোন্ট নো। মেঘ তো কাটছে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। মেঘটা যদি কাটে, জল বৃষ্টি যদি থেমে যায়, তাহলে জলটা আস্তে আস্তে নেমে যাবে, বাট সেটা হচ্ছে না। তো আমাদের জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মেও ছিল বৃষ্টিতে, তো আজকে হচ্ছেও প্রচণ্ড বৃষ্টি। দেখা যাক কালকে কি হয়। তো এরপরে কী করছি না করছি তখন তোমাদের সঙ্গে দেখা করবো। নিচ থেকে পেস্ট্রিটা নিয়ে চলে এসেছি, এখন 7:30 বাজতে যায়। এবার ঠাকুরকে খেতে মানে পরিবেশন করব, কি বলে ওটা আমি শুদ্ধ ভাষায় বলতে পারছি না। তো ওটাই, এই যে মন জিনিস থেকে এই দুটো কেক পেয়েছি। একটা হচ্ছে হান্ডি দেওয়া, হান্ডিটা দেখা যায়, হান্ডিটা মাটির, এরকম হান্ডি দেওয়া একটা পেস্ট্রি, আর এই একটা বাঁশি দেওয়া পেস্ট্রি। এখন আপাতত গোপালকে এটা দিয়েই পরিবেশন করব। এই যে গোপালকে ভোগ দিয়েছি, এই বাঁশি দেওয়া পেস্ট্রিটা দিয়ে। গোপালের যে কোনো ভোগ তুলসী পাতা দিয়ে শুনেছি অসম্পূর্ণ, আমি ভুলে যাই, বাট আমার মা মনে করি দেয় বারবার। দোকান থেকে ক্লিপ, রাবার ব্যান্ড আর এই ছোট্ট ছোট্ট কানে দুটো করে পরার জন্য নিয়ে এসেছি।